নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব ওপার বাংলার একটি বিখ্যাত রেসিপি, আমড়া দিয়ে হাঁসের ডিমের কোরমা। কি কি লাগছে? আমড়াটা আমি আগে থেকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, আর হাঁসের ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে নারকেল, নারকেলটা বেটে এর থেকে নারকেলের দুধ বার করে সেটা দিয়ে এই কোরমাটা হবে। আর লাগছে অল্প একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি, আর রোজকার যা মশলা লাগে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এই দেখুন, নারকেলটা আমি খুব ভালো করে বেটে দুধটাকে বার করে নিয়েছি। এটা নারকেলের দুধ অনেকটাই হয়েছে, গামলার হাফ গামলা। আর এটা হলো সর্ষে বাটা, এর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা টঙ্কা কিছুই দিইনি, জাস্ট শুধু সাদা সর্ষে আর অল্প করে কালো সর্ষে মিশিয়ে নুন দিয়ে বেটে ছেঁকে রেখে দিয়েছি। আমি কড়াই চাপিয়ে তেল দিয়ে তার মধ্যে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যে তেলটুকু ছিল ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, তারপরে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। তো হাতে এরকম করে আরও ভেঙে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব কুচি করেই কাটা, যদিও তারপরেও আর একটু ভেঙে দিলাম, খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হবে এই জন্য। আমার গ্যাস কিন্তু সিম করা। পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রসুন, যেটা কুচি করে রেখেছিলাম সেটা এই থেতো করে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে। এবার দিয়ে দেবো আদা বেটে রেখেছি, তার সাথে একটু জল মিলিয়ে নিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এই আগে থেকে ভাপিয়ে রাখা আমড়াগুলো। খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো রোজের যে গুঁড়ো মশলাগুলো আমি ব্যবহার করি, এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সমস্ত আমি একসাথে দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নেবো এটা। এই যে এটা একটু জল দিয়ে নিলাম। আরও ভালো করে কষে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার গ্যাসটাকে আমাকে একটু জোর দিতে হবে। তারপর দিয়ে দেবো নারকেলের দুধ। একটু ভালো করে এটা কষানো হোক। এবার দিয়ে দিলাম এই যে এই এতটা দুধ, কিন্তু আমি সবই দিয়ে দেবো। প্রথমে অল্প একটু দিলাম, ভালো করে কষিয়ে নিই। এই নারকেলের দুধ আর আমড়া, এই দুটো উপকরণেই কিন্তু রান্নাটা খেতে একদম অপূর্ব স্বাদের হবে। কোরমার টেস্টটা কিন্তু এইটাতে আসবে। পুরো দুধটা আমি এবার ঢেলে দিলাম। অনেকটাই দুধ দেখতে পাচ্ছেন। এটা ফুটবে, বেশ অনেকক্ষণ ফুটবে, 10 মিনিট তো বটেই। তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। 10 মিনিট পর
দেখুন ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। আরও 10 মিনিট ফুটবে, আরও একটু ঝোলটা ঘন হবে। তারপর দিয়ে দেবো সর্ষে বাটা, গরম মশলা, স্বাদ মতো চিনি, এগুলো। এখন ফুটুক। আবারও 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন একদম সুন্দর ঘন হয়ে গেছে আর খুব ভালো হয়েছে দেখতে। এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা। তার আগে আমি নুনটা একটু চেক করে দেখব। নুনটা ঠিক আছে। আমি এবার দিয়ে দিলাম এই উপর থেকে সর্ষে বাটাটা। সর্ষে বাটা দিয়ে খুব আস্তে করে নেড়ে নেবো। আর একটু ফুটবে আর আমি দিয়ে দেবো এবার স্বাদ মতো চিনি। এই যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এটা কিন্তু একটু খেতে মিষ্টি মিষ্টি হবে, কারণ যেহেতু কোরমা আর আমড়া দেওয়া আছে, সেই জন্য এটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। একটু ফুটুক। রান্নাটা আমার একদমই কমপ্লিট। এবার উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলাটা আমি ব্যবহার করি। এই যে শাহি গরম মশলা সানরাইজের। ব্যাস, আর দেবো না। এবার দিয়ে দেবো একটু উপর থেকে কাঁচা তেল, মানে সর্ষের তেল। ব্যাস, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার দেখুন এই যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা নিজেরা একদিন বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কত সুন্দর খেতে হয়। চলুন ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদম রেডি আমার আমড়া দিয়ে হাঁসের ডিমের কোরমা। রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন, আর অবশ্যই একবার বানিয়ে নিজেরা খেয়ে দেখবেন, তারপর আমার কমেন্টে জানাবেন রান্নাটা কেমন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজ যাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রমিলা কেমন হয়েছে বলো খেয়ে? খুব ভালো হয়েছে। আমড়াটা খাও, দেখো কি 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 লাগছে। ওরে বাবা, একটু ঝাল ঝাল লাগছে। তাও তো আমি কাঁচা লঙ্কা ছিল না বলে দিইনি। খুব ভালো, আরেকটু খুব ভালো হয়েছে, খুব ভালো। আরেকটু খাবে? ভাত দিয়ে খাবে? ভালো হয়েছে বলো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভাত দিয়ে খাবো। হ্যাঁ ঠিক আছে।